সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লিমা এবং সাথীকে। দর্শক, দুইজনেই ফুল বিক্রেতা। এক কথায় বলা যায় তারা স্কুল থাকা সত্ত্বেও পড়াশোনা করার ফাঁকে ফাঁকে তারা ওই ফুল বিক্রি করছেন। দর্শক, রাত শেষ হলেই সকালে তাদের পরীক্ষা, কিন্তু পরীক্ষার বই খাতা হাতে নেই, কিন্তু হাতে আছে ফুল। এই ফুল বিক্রি করে পরীক্ষার ফির টাকা জোগানোর পর তাদের পরীক্ষা দিতে পারবে, না হলে পরীক্ষা দিতে পারবে না। আমরা এই পরিবারগুলোর সাথে কথা বলবো এবং এই যে ফুল বিক্রেতা লিমা এবং সাথীর সাথে কথা বলে দর্শক আমরা একটু জানি যে তারা এত রাত পর্যন্ত ফুল বিক্রি করতেন এবং ফুল বিক্রি করতে এসে তাদের কি সমস্যাগুলো হয়। চলুন দর্শক আমরা কথা বলি। লিমা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমাদেরকে একটু বলবেন, এত সুন্দর মুখে হাসি, আমাদেরকে একটু বলবেন যে এত রাত পর্যন্ত কেন ফুল হাতে নিয়ে এই ফুল বিক্রি করতে আসছেন রাতে? ফুল বিক্রি করতে আসছি আসলে সকালবেলা পরীক্ষা, এখন পরীক্ষা দিতে পারি নাই, তো এর জন্য আসছি। কিছু টাকা হলে যেগুলো রাত্রে 10টা-11টা পর্যন্ত বিক্রি করতে পারি, তার নিম্ন 300-400 টাকা তো হবে। 300-400 টাকা হলে সকালবেলা আরও যদি আমার কিছু দেয় দিয়ে 500-550 টাকা মিল করে নিচে পরীক্ষার ফি দিয়ে পরে সকালবেলা উপরে উঠবো, উপরে উঠে পরে পরীক্ষা দিব। এর জন্য আর কি এত দেরি হয়। তো যেখানে আপনাদের কাছে থাকার কথা ছিল বই, কিন্তু সেখানে বইয়ের পরিবর্তে ফুল, ওই যে ওর জন্যই তো, আপনার টাকার জন্যই তো আমাদের রাস্তায় নামা হয়। আমাদেরকে একটু বলবেন যে এই বয়সে আপনারা যে ফুল বিক্রি করতে এসে কি ধরনের সমস্যাগুলো হয় একটু যদি বলেন। অনেক সমস্যা হয়, কত মানুষের খারাপ কথা বলে, কত মানুষের নেগেটিভ কথা বলে, কত মানুষ আবার রাস্তায় গাড়িটা টলে, কত মানুষের জ্বরে গাড়ি চালায় না, কত মানুষ একদিন আমি গাইস খাই অ্যাক্সিডেন্ট হয়েছি, ব্যথা পাইছি অনেক। এই যে লিকপারে যে আসি ভাইয়াপুদের কাছে, কাপলদের বলতে গেলে কাপল বলা যায় আর কি, ওনাদের কাছে যদি জিজ্ঞেস করি আপু ভাইয়া ফুল লাগবে, অনেকেরা অনেক ভালো ব্যবহার করে, খারাপ বলবো না। আবার অনেকের আবার ঝাড়ি মেরে বলে তোমারে কি বলছি বা তোরে কি বলছি যে ফুল নেব, তুই যে আসছস দেখতেছিস না আমরা একটা কাজ করতেছি, তো এগুলো কথা বলে। তখন আমরা তো কিছু বলতে পারি না। এখন যদি আমরা কিছু বলি, শুধু আমাদের গায়ের ভিতরে হাত তুলে এর জন্য কিছু বলতে পারি। এখন আমরা ছোট মানুষ, আমরা যদি কিছু বলি ওনাদের কষ্ট লাগে, তাই আমরা কিছু বলি না, মুখ বুঝে সহ্য করি, তারপর আবার আমরা কান্না করি। সাথী, আপনার মা বাবা আছে কিনা? আমার মা বাবা নেই, আমার মা মানে বাবা নেই, মা আছে। আপনার আমার মা বাবা দুজনে আছে, তবু কেন আপনি মানে রাস্তায় ফুল বিক্রি করতে এসেছেন একটু যদি বলেন। আমার ভাই বোন বেশি, এর জন্য। ভাই বোন বেশি? কতজন ভাই বোন আমরা একটু শুনি? 7 জন। মানে সংসারে হ্যাঁ 7 চম্পা ভাই, 7 ভাই চম্পা। 7 ভাই চম্পা। আপনি কি একমাত্র বোন? না, আমার বোন আছে, আমার একটা বড় বোন আছে, ওই বোন কাজ করে, আর সবাই ছোট। কোন ক্লাসে পড়েন আপনি? আমি কেমন শিখতে পারি, হ্যাঁ 6-এ পড়ি আর আমি 5-এ। আপনি 5-এ আর আপনি 6-এ। আমাদের 7-এ উঠবো, আমি 6-এ। আচ্ছা সাথী, আপনার কাছে একটু জানি যে আপনি আমাকে একটু বলেন তো যে আপনার জীবনে বয়সটা এখন কত এই মুহূর্তে? আমার ধরতে গেলে 12 বছর বয়সে আপনি কি কি কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন এই বয়সে? অনেক খারাপ কথা বলে, আবার কোনো মানুষের জ্বরে ধরে, কিন্তু আমি ওগুলো ছোট করে জোর দেই না, আপনি এই পর্যন্ত কি কি কাজ করেছেন সেটা বলেন। এই কাজ করতে ফুল বেচছি, লেখাপড়া করছি, ভিক্ষা করছি। ভিক্ষা করছেন? হ্যাঁ। আপনি হ্যাঁ, কবে ভিক্ষা করেছেন? এই 6 বছর। 6 বছর বয়সে আপনি ভিক্ষা করেছেন। এরপরে আবার চকলেট বেচছি, তারপরে ফুল বেচা শুরু করছি। লিমা, আমাদেরকে একটু বলেন দেন আপনার এই বয়সে আপনি কি কি কাজ করেছেন যদি বলেন। আমি রাস্তায় নামার পরেই কি কাজ করছি। করোনার আগে নামছি না, তখন আমার আম্মা পান সিগারেট বিক্রি করতো, তো আমি আসতাম, আমার আম্মার সাথে বসে থাকতাম, টুকটাক একটু পেশা শিখছি আম্মার সাথে। পরে করোনা আসলো, করোনা আসার পরে আমি মাস্ক বিক্রি করার পরে আমি আপনার কাছে কোন ব্যবসাটা আপনার কাছে মনে হলো যে সহজ এবং লাভজনক? ফুল। ফুল, এই কারণে ফুলটা বিক্রি করছেন? হ্যাঁ। তো শুধু ফুলটা আপনিই বিক্রি করেন আর যে ভাই বোন 7 জন তারা কি করে? ওরা ছোট, এর জন্য করে না। আর আমার বড় বোন আর কি ইঞ্জিনিয়ারিং চাকরি করে, ওর আর আপনি শুধু ফুল বিক্রি করেন। তো এই যে আপনারা দুইজন ফুল বিক্রি করতে গিয়ে আপনারা দুজন কি বান্ধবী? এক জায়গায় থাকি, ও আমাদের বোনের মতনই, আমরা এক জায়গায় থাকি, এর জন্য এক জায়গায় বিক্রি করি না, এর জন্য আর কি বোনের মতন। বান্ধবী না, বোনের মতন বলতে গেলে। বোনের মতন, বান্ধবী না। তো এই যে ফুল বিক্রি করতে এসে আপনারা বড় হয়েছেন, যে কি ধরনের কটু কথা শুনতে হয়, কি ধরনের অশালীন ভাষাগুলো শুনতে হয় এই ফুল বিক্রি করতে এসে, আমাদেরকে একটু বলবেন।
অনেক মানুষ গালিগালাজ করে, কোনো মানুষ ঘুষকি যাও যাও এগুলো করে। আবার অনেক মানুষে বলে তোমাদের জন্য আমরা শান্তি মতো বইতেও পারি না। অনেক মানুষে বলে তোমরা এখানে যাও না, তোমাদের জন্য আমাদের ডিস্টার্ব হচ্ছে, এগুলো বলে। মানে একটা কথায় বলা যায় কাপেলরা মানে তারা যে সময়টা কাটাতে চায় সেই সময়টা আপনারা যখন ফুল বিক্রি করতে যান তখন তাদের ডিস্টার্ব হয় আর কি, এটা মনে করতেছে। তো এই সব আমরা তো ভাবি যে ওনাদের কাছে গেলে আমরা কিছু টাকা বিক্রি করতে পারবো, তার জন্য আমরা আসি। কিন্তু কোনারা বুঝি না, অনেকজনেরা ঝাড়ি মারে, তো তখন অনেকটা খারাপ লাগে। আর মন চায় যদি ওদের মতন যদি হইতাম তাহলে আমরা দেখাই দিতাম যে গরিবেরা কত কষ্ট করে, বাট ওগরে ফুল না নিয়ে আমি একটা টাকা দিই, 10 টাকা হলেও সাহায্য করি। কিন্তু অনেকেরা করে কি যাও এখান থেকে, তোমাদের কি বলছি যে ফুল নিব। মানুষের ব্যবহার দেখলে মনে হয় যে খালি ছোট থেকে কিছু বলি না, ছোট থেকে খালি কিছু বলি না, কেউ বড় হইতাম তাহলে ওনাদের বুঝাই দিতাম কার সাথে কেমন ব্যবহার করতে হয়। ছোট মানুষ তো তাদের একটা চেঞ্জ থাকা দরকার যে ওরা ছোট, তো ওদেরকে একটা আমি ভালোভাবে কথা বলি। বাট ওরা আসছে, আমরা যে কাপড়েরা কথা বলতেছি, ছোট বাচ্চারা আসছে, তো ওদের সামনে তো আমাদের এরকম বিহেভ করা দরকার না, কারণ আমাদের কাছ থেকে তো ওরা শিখবে না। তো কিন্তু ওনারা ওইটা বুঝি না, ওনারা আরো মনে করে যে নিজে বড় লোক, আরো মানে বড় লোক যে নিজে ব্যবহারে বোঝায় না, নিজে যেমন চালানের মতন কথা বলে মানুষেরা। আবার অনেকেরা অনেক ভালো আছে, আবার সবারই খারাপ বলবো না, অনেকেরা ভালো আছে, সবার মতন তো সবাই হয় না। লিমা আপনার ব্যবহার এবং কথা ভালো, সবার মতন সবাই তো ভালো। আচ্ছা লিমা, আপনার কথাবার্তা শুনে আপনি ফুল বিক্রেতা, আপনি বলছেন আপনারা গরিব অসহায় কষ্টের কারণে আপনারা ফুল বিক্রি করছেন, কিন্তু আপনার যে কথাবার্তা কি ধরনের কার সাথে কি ধরনের ব্যবহার করতে হবে সেই কথাগুলো শুনে যে একজন মানুষ আপনার সাথে খারাপ বিহেভ করার কারণে আপনি কতটা কষ্ট পান, কিন্তু আপনার কাছে আপনি যদি কখনো আপনার অবস্থানের পরিবর্তন হয় তখন আপনি এই যারা ফুল বিক্রেতা ফুল বিক্রি করবে তাদেরকে আপনি কিভাবে মূল্যায়নটা করবেন? তখন আমি কি করবো, যে কারণ আমি এককালে আমার অনেক কষ্ট ছিল, তো আমিও তো বুঝি যে আমার কষ্টটা কতটুকু এখন হইতেছে, তখনও তো আমি হয়তো ওদের সাথে ভালো ব্যবহার করবো, কিন্তু আর 10 জনই তো ভালো ব্যবহার করবো না, তখন আমি নিজে পারলে কি করবো, যে আমার তখন যদি সামর্থ্য হয় আমি নিজে এসে ওদের খাবার বা হলো যে ইত্যাদি আমার যেমন মানুষের হেল্প করবো, আমি তেমন ওদেরকে হেল্প করার চেষ্টা করবো, পড়াশোনা করার চেষ্টা করবো। লিমা, আপনি কিন্তু ফুল বিক্রি করতেছেন, আপনার কিন্তু অনেক বান্ধবীরা জানে, আপনার স্কুল ফ্রেন্ডরা জানে, কিন্তু আপনি এই যে ফুল বিক্রি করার পর যখন আপনি বাসায় যান বা আপনি স্কুলে যান, পড়ার সাথীরা দেখে, তখন আপনাকে কি ধরনের অবহেলার চোখে দেখে বা কিভাবে আপনাকে গ্রহণ করে? আমার একটা ফ্রেন্ড আছে অনেক ভালো, ওরা আমার থেকে একটু উঁচু লেভেলে, ও অনেক ভালো, আমার তো একটা খাতা না থাকেও আমার অনেক হেল্প করে, আমি ওর নামে মিথ্যা কথা বলবো না, অনেক ভালো মেয়েটা। আর অনেকেরা আছে কি জানেন, আপনার অনেকেরা মিশতে চায় না, কথা বলতে চায় না। আমাদের ক্লাসে 60 জন বাচ্চা, 60 জনের থেকে আমার সাথে 2 জন ভালোভাবে কথা বলে, 2 জন বেস্ট ফ্রেন্ডের মতন আর কি কথা বলে, আর বাকিরা হালকা পাতলা কথা বলে না হলে না। এই যে টিফিন টাইমে অনেকেরা অনেক কিছু খায়, পরে হলো যে আমার ওই ফ্রেন্ডটা ও যে টাকা আনে তো আমার টাকা দিব, নয়তো নিচি নাইট বেলপুরি নিয়ে যে 4টা নেয়, আমার 2টা দিব, ও 2টা খাইবো, যদি 2টা নিয়ে যায় তাহলে ও একটা খাইবো, আমার একটা দিবে। অনেক ভালো ওই মেয়েটা। মানে এক কথা বলা যায় প্রতিটা মানুষ এবং ভালো মন্দ সব জায়গায় রয়েছে, সবাই মানিল খারাপ ব্যবহার করে না আর সবাই ভালো ব্যবহারও করে না। তো এই বিষয়টা নিয়ে আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে ফুল বিক্রি করা, কালকে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার পরীক্ষা দিতে হবে এবং আপনি যদি রাতের বেলা যদি এখন পড়াশোনা না করতে পারেন তাহলে পরীক্ষার খাতায় কি লিখবেন একটু যদি বলেন। এখন রাত্রে যেহেতু পড়া সম্ভব না, সকালে যদি 5টার দিকে উঠি, 5টা 6টার দিকে উঠলে আমি যদি আধা ঘন্টা পড়ি তাহলে আমি যে পরীক্ষা হলে দিতে পারবো, কারণ 7টার দিকে পরীক্ষা না, 7টা 7:30 পরীক্ষা, সকালবেলা 1 ঘন্টা পড়লে ভালো লাগে। আমরা শেষ একটা কথা জানতে চাই যে আপনার ফুল বিক্রি করার জীবন থেকে যদি কখনো ছুটি পান বা এখান থেকে যদি মুক্তি পান, যদি কোনো ব্যক্তি আপনার পড়াশোনার আপনাদের 2 জনের পড়াশোনার দায়িত্বটা নেয়, তাহলে আপনারা এই ফুলের বিক্রি করার জীবন থেকে সরে যাবেন কিনা? আলহামদুলিল্লাহ আমি সরে যাবো। আমার বড় বোনও বলবে যে আমার বোনটা আছে, আমার বড় বোন কিন্তু পড়াশোনা করেনি, আমার বড় বোন চাবে কি যে আমি পড়াশোনা করি না, আমার ছোটো বোনের যদি কেউ পড়াশোনা করাতে চায় তাহলে করাতে পারবে, সমস্যা নেই, লাগলে আমার বড় বোন কষ্ট করে সংসার চালাবে, এটা কোনো বড় কথা না। কথা হলো যদি আমি পড়াশোনা করি, মানুষের মতো মানুষ হই, তাহলে একদিন আমার ভাই বোনকেও দেখতে পারবো, মা বাবারও দেখতে পারবো, আবার হলো যে বাহিরে আমাদের মতন মানুষকেও দেখতে পারবো। এক কথায় বলা যায় যে ফুল বিক্রি করতে এসে যে আপনাদের অভিজ্ঞতাটা হয়েছে, এই অভিজ্ঞতাটা আপনি একটু যদি শেয়ার করেন যারা
আপনাদের মতন অনেক ফুল বিক্রেতা আছে, তাদের সাথে অনেকেই খারাপ বিহেভ করে, তখন আপনাদের এই যে কষ্টের কথাগুলো আপনারা সেই বিষয়টা যদি শেয়ার করেন, যাতে অন্যরা যাতে কখনো আর আপনাদের মতন অনেকের সাথে কেউ খারাপ ব্যবহারটা না করে, যদি এই বিষয় নিয়ে উদ্দেশ্য করে যদি একটু বলেন। ভাইয়ারা আমরা তো ছোটো বোনের মতো, আমাদের সাথে খারাপ মতো ব্যবহার করলে আমার ছোটো বোন আছে, আমাদের মতো খারাপ ব্যবহার করলে আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু আপনারা খারাপ ব্যবহার করেন তাই আমাদের অনেক কষ্ট লাগে। আমরা কিছু বলতে পারি না, কিন্তু পরে যে আমরা কান্না করি। লিমা কি বলবে? ওই একটা কথাই বলবো যে আপনারা কেউ আমাদের খারাপ ছোট বোন হিসাবে দেখবেন, বাট কেউ কোনো খারাপ কথা বলবেন না, খারাপ কিছু বলবেন না, নিজের মেয়েদের মতন বা নিজের বোনের মতন বা কোনো আত্মীয় স্বজনের মতন আমাদেরকে কেয়ার করবেন, আপনারা ওরকম করবেন না। আরও আমি না হয় আমার মতন অনেকেরা আছে, অনেক জায়গায় ফুল বিক্রি করে অনেক মানুষই, কিন্তু আপনারা যে গালি দেন, এটা করেন ওটা করেন, ওটা ঠিক না, ওটা কেউ করবেন না আপনারা। দর্শক, এই লিমা এবং মানিলো যে ছোট মেয়েটি রয়েছে পাশে, তার মারা যে ফুল বিক্রি করছে, সে ফুল বিক্রি করতে গিয়ে তারা যে কথাগুলো শুনতে হয়, সেই কথাগুলো শোনার পর তাদের অনেক কষ্ট পায় এবং দুঃখ পায়। দর্শক, অভাবের কারণে তারা ফুল বিক্রি করে, কিন্তু অভাব যদি না থাকতো কখনো তারাও একটা ভালো পরিবারে ভালো পরিবেশে থাকতো, ভালো স্কুলে ভর্তি হতো, ভালো ফ্রেন্ড সার্কেল থাকতো। শুধু অভাবের কারণেই কিন্তু আজকে তারা রাস্তায়। দর্শক, আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে সকাল হলেই তাদের পরীক্ষা, আর তাদের যেখানে পড়াশোনার বই হাতে থাকবে সেখানে তাদের হাতে রয়েছে ফুল, এবং তাদের দুজনকেই দেখতে পাচ্ছেন শীতের দিন, তাদের পায়ে কোনো জুতা নেই, মানে এক কথায় হাঁটতে হাঁটতে তাদের এই অবস্থানটা। আমরা একটু জানার চেষ্টা করি যে এই ফুল বিক্রি করতে এসে যে রাস্তায় যে গাড়ি, আপনারা অনেক সময় সিগন্যালে দেখলে গাড়ি পারাপার হন, এতে সমস্যা হয় কিনা? হ্যাঁ হয়, অনেক সময় বাড়ি খাই, অনেক সময় উন্নাও ছিঁড়া যায় গাড়ি থাকে। আবার আজকে হুটার লাগে আবার হাতে খাইয়া আমার পায়েও ব্যথা হয়েছে, হাতে ব্যথা হয়েছে। হ্যাঁ, আজকে হুটার সাথে এই করতে আজকে পায়ে ব্যথা হয়েছে, হাতে ব্যথা হয়েছে, অনেক ব্যথা হয়েছে, তারপরে কান্না করছে। কিন্তু তারপরে তো ফুল বিক্রি করছেন। ফুল বেচা লাগবে, কিন্তু লেখাপড়ার ফি, মাস্টার কষ্ট না একটা, যদি আপনি যে ফুল বিক্রি করে মানুষ কিন্তু শখে না, মানুষের একটা কষ্ট থাকে। সবসময় বোঝার চেষ্টা করবেন কি যে একটা মানুষ এমনিতে পথে নামে না, তার কোনো একটা কষ্ট আছে, কেউ তো সুখে আসে না, যে কোনো অল্প একটু হলেও কষ্ট হবে, তার জিনিসটা বুঝতে হবে, হয়তো নিজের দিক দেন, হয়তো গার্জিয়ানের দিকটা হবে। আপনার কিসের দিকে আপনি মানে হলো আজকে এমনি হলো ফুল বিক্রি করতে রাস্তায় আসছেন এবং গভীর রাতে আপনারা ফুল বিক্রি করে বাসায় ফিরেন, কোন অভাবের কারণে এসেছেন আপনি? ওই যে আমার দেখেন তো পায়ে জুতা নাই, লেখাপড়া, বললো যে পরীক্ষার ফি, আবার বয়কা বিল আছে কিছু টাকা, মানে 3-4 মাসের টাকা পড়ছে, তো বয়কা বিল ম্যাম বলছে যে 16 ডিসেম্বরের, এই মাস তো পড়েই গেছে, ডিসেম্বর মাস, বলছিল যে পরীক্ষার আগে বয়কা বিলগুলো শোধ করতে আর পরীক্ষার ফি দিতে। তো আমি বয়কা বিল শোধ করি নাই, কিছু 2-1 হাজার টাকা মনে দিয়েছিলাম, আর কিছু টাকা পাইবো এর জন্য, যদি কিছু করতে পারি আমি, আর কিছু আমার আম্মু মিল করে। সাথে কি বলবে? আমার পরীক্ষার ফি, মাস্টার ফি, এগুলো যদি আমার জমা হয় তাহলে আমি আর ফুল বেচতে, মানে পড়ালেখার টাকা যদি আপনার কাছে জোগাড় থাকতো তাহলে আর আপনি রাস্তায় ফুল বিক্রি করতেন না। আমাদের কাছে দুজনে ওয়াদা করতে হবে, যদি আপনাদের দায়িত্ব নেয়, পড়াশোনার দায়িত্ব নেয়, তাহলে কি আপনারা রাস্তায় ফুল বিক্রি করতে আসবেন কি না? আলহামদুলিল্লাহ, যদি কেউ সাহায্য করে, জীবনে হয়তো সে যদি আমাদের সাহায্য করে, টাকা দিব না তার আগে যদি আমাদের বলে যে তোমাদের আমরা সাহায্য করবো, টাকা দেওয়ার পরে দেখবো ওই লোকটা হয়তো আমরা জানি বা না জানি, জানার জন্য না আসে, হয়তো চুরি করে লোকে যদি রেখে না আসে, যদি আমারে বা ওরে দেখে, তাহলে ওদিন বলবে, আর কোনো সময় আমাদের হেল্প করবে ওই পর্যন্ত। আর যদি আমাদের হেল্প করে তাহলে আমরা যদি হেল্প পাই কেন আসবো? আপনারা বুঝেন না এই জিনিসটা, একটা মানুষ যদি একটা মানুষের হেল্প পায় তাহলে তো ও জীবনও আসবো না, আসতে চাইবো না, বলবে আমি তো ভালোভাবেই চলতেছি, আমি খাইতেছি পিটতেছি, আমার পড়াশোনা চালাইতেছি, আমি কিন্তু না, আমার তো দুঃখই না, আমার দুঃখ আছে, কেউ যদি আমার পড়াশোনা চালায় বা আমার খাবার দেয় তাহলে আমি তো কখনো আসবো না। আপনি চাইবেন যে আপনি ভালো মন্দ খাওয়া অবস্থায় কি আমার জায়গায় আসবেন? সেগুলো চাইবেন। তো আমরা আপনাদের নাম্বারটা কিভাবে দিব, আপনাদের যোগাযোগের মাধ্যমটা কি যে আপনাদেরকে সরাসরি পাবে? তো নাম্বার দিয়ে দিব, কিন্তু বিকাশ নাম্বার নাই, এমনি তো কন্ট্যাক্ট নাম্বার পাবেন।
কন্ট্যাক্ট নাম্বার কি আমরা কি কেউ যদি চাই যে লিমা এবং সাথীর পরিবারের সাথে যোগাযোগ করবো, তাদের কি তখন আমরা নাম্বারটা দিতে পারবো? হ্যাঁ। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন সাথী এবং লিমার কাছ থেকে তাদের জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো। দর্শক, সকাল হলেই পরীক্ষা এবং সেই পরীক্ষার ফি জোগাতে, স্কুলের বেতন জোগাতে আজ তারা রাস্তায় ফুল বিক্রি করতেছে এত রাত পর্যন্ত। এই বয়সে তারা ফুল বিক্রি করতেছে। আমার আপনার যদি এই সন্তানরা এই বয়সে রাস্তায় থাকতো তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? দর্শক, আমরা চেষ্টা করব এই বয়সী এই মেয়েদেরকে, যাতে মেয়ে এবং ছেলে তারা যাতে রাস্তায় এভাবে ফুল বিক্রি ঝুঁকিপূর্ণ কাজগুলো না করতে পারে, তারা যেন সুন্দরভাবে তাদের বাসায় গিয়ে পড়াশোনা করতে পারে এবং সঠিক সময় খাওয়া দাওয়া করে ঘুমাতে পারে এবং নিয়ম নীতি হিসাব করে তারা যেন পড়াশোনা এবং তাদের বাকি কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে। দর্শক, একটু হলেও আপনারা সহযোগিতা করবেন এবং এই পরিবারগুলোর জন্য। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা